কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول كلوا من الطيبات واعملوا صالحا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا. ثم ذكر رجلا يطيل السفر أشعث أغبر ويمد يديه ويقول يا ربي يا رب ومطعمه حرام وملبسه حرام ومشربه حرام وغذي بالحرام كيف يستجاب له رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يولي الناس ما أخذ منه من الحلال من الحرام رواه البخاري. সম্মানিত এই মসজিদে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বৈধ রুজি। হালাল রুজি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যা সাধারণত বিষয় উল্লেখ করে বলে থাকি বা বলবো, তার অধিকাংশই আপনার বিভিন্ন সময়ে বক্তব্য শোনা ও জানাতে অবগতিতে রয়েছে। তবুও আজকে আপনারা এই মসজিদে বৃহত্তর চট্টগ্রাম অন্তর্গত খাগড়াছড়ি, বান্দরবন, আরও আশেপাশে ফেনী, কুমিল্লা ও বিভিন্ন জায়গা থেকে এই মসজিদে উপস্থিত হয়েছেন মূলত ভালোবাসা ও এসব কথাগুলি মেনে চলা ও সঠিক বলে মনে হয় মর্মে, যার কারণে আমি আল্লাহ তাআলার প্রশংসা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে, এলাকা থেকে
অনেক কষ্ট করে অনেক 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 মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। আল্লাহ আপনাদেরকে যাজায়ে খায়ের দান করুন। আমি খাকসার সাধারণ মানুষ, আপনাদের আবেগ দেখলে আপনাদের সাথে আমি জড়িয়ে সাক্ষাৎ করতে চাই, কিন্তু পরিস্থিতি আমার অনুকূলে হয় না। যারা আমাকে অন্তর থেকে ভালোবাসেন তারা মনে করেন যে হেফাজতে রাখতে হবে, দেখে থাকতে হবে, নিরাপদে রাখার চেষ্টা করতে হবে, সেটাও প্রয়োজন। আপনাদের সাথে সামনাসামনি সাক্ষাৎ হোক, সেটাও আমি প্রয়োজন মনে করি, কিন্তু পরিস্থিতি অনুকূলে হয় না, মর্মে আমার কষ্ট হয়। কালকে যেভাবে বক্তব্য দেওয়ার জন্য গেলাম আর যেভাবে বের হয়ে আসলাম, এটা আমার কাছে ছিল খুব কষ্টকর। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমরা তো মানুষ, ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি সর্বশক্তিমান, তুমি ভুল ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, আমাদের মাফ করো, আমাদেরকে সঠিক আকীদা ও আদর্শের অধিকারী করো। সাধারণ মানুষ জুমার দিনে এরকম সময়ে কথা বললে তোমার দরবারে কবুল হয় বলে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মর্মে তোমাকে সাক্ষ্য দিয়ে বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি তুমি মাবুদ, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। আরো সাক্ষ্য দিচ্ছি ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা। এই সাক্ষ্য দিয়ে আন্তরিকভাবে জুমার খুতবার সূচনাতেই তোমার কাছে আবেদন রাখছি, তুমি আমাদের কবুল করো, আমাদের ভুল ত্রুটি মাফ করো। আর আমরা যে লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি, তুমি এই লক্ষ্য উদ্দেশ্য কবুল করো। তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। ফাআলুল লিমা ইউরিদ, তোমার ইচ্ছাই করা। তোমাকে কোনো কাজ করতে পরিকল্পনা করা লাগে না, কোনো শত্রু তোমাকে ঠেকাতে পারে না। তুমি আজিজ, পরাক্রমশালী, তুমি হাকিম, নতুন ভাবে বুঝা লাগে না, তুমি বুঝেই করো। মর্মে আমরা সাধারণ মানুষ আবারও তোমার দরবারে বলছি, তুমি আমাদের কবুল করো। সম্মানিত দিনী ভাই, মানুষের জীবনে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কাজ, মানুষের জীবনে আমার কাছে যে ভাঙাচোরা বিদ্যা আছে, সেই বিদ্যা দিয়ে যা বুঝি, তাতে এর চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ মানুষের কাছে নেই। সেটা হলো 5 ওয়াক্ত ফরজ সালাত। ফরজ সালাতের চেয়ে মানুষের জীবনে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে তা কোরআন হাদিস জানা অনুযায়ী বিবেচনাই বলে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের সব ইবাদত নির্ভর করে সালাতের উপরে। যদি মানুষের সালাত কবুল হয় তাহলে সব কবুল হবে। আমি একদিন ফকিরকে 10টা টাকা দিয়েছিলাম, আমি হয়তো ভুলে গেছি, কিন্তু নেকিটা আমার লেখা আছে। যদি আমার সালাত কবুল হয় তাহলে ওই নেকিটা আমার হারাবে না, সেদিন আমি পেয়ে যাব। আর যদি আমার সালাত কবুল না হয় তাহলে ফকিরকে 10টা টাকা দেওয়া নেকিটা আমার হারিয়ে যাবে, আমি পাবো না। কেননা মানুষের সব ইবাদত নির্ভর করে তার সালাতের উপরে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। সিয়ামের চেয়ে আল্লাহকে সন্তুষ্ট করার কোনো দামি ইবাদত নেই। সবচেয়ে যে মাধ্যমে ওকে সন্তুষ্ট করা যায়
সেইটা হলো সিয়াম। যার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করা ভালোবাসি। কেন? সাপ্তাহিক রিপোর্ট এই 2 দিনে পেশ করা হয়, তো আমার মনটা চায় যে আমার রিপোর্টটা যখন পেশ করা হবে তখনও দেখুক যে আমি সিয়াম আছি। আমার মন এটা চাই যে রিপোর্টের সময় আমাকে দেখুক যে আমি সিয়াম আছি। এই উদ্দেশ্যে আমি বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তা কোন দিন তা তার জানা ছিল না। বাৎসরিক রিপোর্ট ধরার জন্য তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, যদি সালাত না থাকে তাহলে বিচার মাঠে সিয়াম বাতিল বলে গণ্য হবে। বিভিন্ন দিনে বলেছি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। অবাক কাণ্ড ঘটাতে পারে। আল্লাহ আপনার উপরে ক্ষুব্ধ হয়ে আছেন, আপনাকে জাহান্নামে দিবেন, আপনি দান করেছেন, ঠান্ডা হয়ে গেছে। ক্ষমতাই ভিন্ন। আপনি দান করেছেন, মায়ের নামে মায়ের কবরের শাস্তি বন্ধ। দান পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত আপনার বিচার শেষ না হচ্ছে, যদি আপনি দান করে থাকেন তাহলে দানের ছায়া তলে থাকবেন। হাত্তা ইউজাবানান নাস, যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আপনার বিচার চলবে ততদিন আপনি আপনার দানের ছায়া তলে থাকবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। ইবাদতের জগতে শক্তিশালী, ক্ষমতাধর ভিন্ন ধরনের ইবাদত দান। এরপরেও যদি সালাত না থাকে তাহলে দান বিচারের মাঠে আপনার কাজে আসবে না, এটাও বাতিল বলে গণ্য হবে। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, ইবাদতের জগতে কোনো জিনিস তার কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ লা ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। দিনরাত কান্নাকাটি করলাম, চোখের পানি ঝরলো, কিন্তু সালাত বিচারের মাঠে কবুল হয়নি, তাহলে এই নেকিও বিচারের মাঠে বাতিল বলে গণ্য হবে। বলছিলাম, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সালাত। এর চেয়ে মানুষের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই, সবটাকে এর পিছে আসতে হবে। মানুষের জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো বৈধ রুজি। বৈধ রুজির চেয়ে মানুষের জীবনে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে বলে আমি যেভাবে ভাঙাচোরা কোরআন হাদিস বুঝি তাতে বিবেচনায় আসে না। সব মারা গেল শেষে, বৈধ রুজি না থাকার কারণে সালাত আদায় করেছিলাম সেটাও গেল, সালাত দিয়ে যা টিকে থাকতো সেটাও গেল। তাহলে বৈধ রুজি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আমি বলি যে যারা মাদ্রাসা গড়ছে তাদেরকে গড়ার সুযোগ দেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা এমনভাবে ব্যবসা বাণিজ্য করেন যে মনে মনে ভাববেন চট্টগ্রাম শহরে আমার চেয়ে যেন কোনো বড় ব্যবসায়ী কেউ না থাকে। পয়সা ইনকাম আপনাকে করতেই হবে, কারো বাহাদুরি চলে না পয়সা ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে না বইয়ের পয়সা ছাড়া।
বইয়ের পয়সা আছে তাই চলতে পারেন, বইয়ের পয়সা ছাড়া চলে না। কার পয়সা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। দুনিয়াতে সবচেয়ে দামি মহিলা হিসেবে মহিলা মানুষ। তবে আব্দুর রাজ্জাক সাহেবের মুখে শুনেছি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে সবচেয়ে দামি। এই কথা ঠিক, আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তবে কিছু কিছু হাদিসে বোঝা যায় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে দামি। আল্লাহর নবী বলছেন যে আয়েশার বিবরণ, আল্লাহর নবী বলছেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না। একই জায়গায় এক বিছানে তিনজন, ল্যাপের নিচে তিনজন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল, তিনজনে এক জায়গায়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখতে পান, বুঝতে পারেন, কিন্তু আয়েশা বুঝতে পারেন না। তিনি বলছেন, আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। এটাও বুখারী মুসলিমের হাদিস, ওটাও বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে জিবরাইল আমাকে বলছেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে দেখেন খাদিজা আসছে একটা বাটি হাতে করে, ওই বাটিতে তরকারি আছে। শুনেন, ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিল, জিবরাইল তোমাকে সালাম দিল, আর তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, সেখানে কোনো হইচই নেই। বুখারী মুসলিম। এবার বলেন তো দামি কে হলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আগের বারে আল্লাহ নবী বলেননি, আয়েশা, আল্লাহ তোমাকে সালাম দিল, জিবরাইল তোমাকে সালাম দিল। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন, জিবরাইল তোমাকে সালাম দিল। জিবরাইল বলল যে ওই যে একজন মহিলা আসছে, খাদিজা, তার হাতে একটা তরকারির বাটি আছে, ও আসলে বলে দিয়েন এই কথা। এটাও বুখারী মুসলিম, ওটাও বুখারী মুসলিম। তো ইনি হচ্ছেন স্ত্রী, বউয়ের টাকা পয়সা দিয়ে ধর্ম প্রচার করেন। আবার দেখা যায় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা খুব বিপদে ব্যবহার করেন। বলছেন তাবুকের যুদ্ধে যেতে হবে 6 থেকে 800 কিলোমিটার পথ, কঠিন সময়, কে কি দিতে পারে? তোমার বলছেন অর্ধেক দিলাম, ভালো কথা। তাও আবু বকর সিদ্দিক, আমি আর কি দিব, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে সবই দিলাম, ভ্যান ভাড়া হবে না, কিন্তু যা বলেছেন তা দিয়ে আর কেউ ডিঙ্গিয়ে যেতে পারবে না, কিয়ামত পর্যন্ত পথ বন্ধ। আবু বকর সিদ্দিককে ডিঙ্গিয়ে যাওয়ার মানুষ আর কেউ হবে না, মানে আর কোনো বাক্য নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন। তবে উসমান বললেন, আচ্ছা ঠিক আছে, যত মানুষ যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। তো 30,000 মানুষ, তাহলে ধরে নিতে হয় 15,000 মানুষকে 15,000 উট দিবেন, 3 মাসের খাওয়া খরচ দিবেন, এর নাম টাকা। তাহলে কাজ হয় টাকা দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন আর টাকা দিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে না টাকা ছাড়া, টাকা ইনকাম করতে হবে বৈধ পন্থায়, অনেক, যেই টাকা দিয়ে দিনের কাজ করতে হবে, এ কথাই ঠিক। ইবাদতের জগতে গুরুত্বপূর্ণ ইবাদত দান, রুজি বেশি উপার্জন করার চেষ্টা করতে হবে বৈধ পন্থায়। নিজে উপকৃত হব, ছেলে মেয়ে উপকৃত হবে, দ্বীনি প্রতিষ্ঠান সঠিক আকীদা আদর্শ উপকৃত হবে। মর্মে টাকা থেকে ফিরে আসার কোনো পথ নেই। চিন্তা ভাবনা দিনরাত এটাই করতে হবে, বৈধ রুজি। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাকে দেখতে পান আর না পান, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন, কেউ কথা বলবেন না, কষ্ট হবে, এ কথাই ঠিক। বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই, সেখানে সুবিধা ভোগ করব, এটা হয় না। খুব কষ্ট করে হলেও মুখে না বলে একজন আর একজনকে মান্য করে মেনে নিয়ে একটু ধৈর্যের পরিচয় দেন। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহ। মহান আল্লাহ বলে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর নবী রাসূলগণ আপনারা বৈধ খান।
আমালু সলেহা, আর আপনারা বৈধ আমল করেন, সৎ আমল করেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা দুইটা আদেশ করেছেন। এক, নবী রাসূলকেও বৈধ রুজি খেতে হবে, এটা জরুরি আদেশ। দ্বিতীয় জরুরি আদেশ, সৎ আমল করতে হবে। সৎ আমল ছাড়া নবীরও আমল কবুল হবে না। আল্লাহ আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লায়াবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। যে আমল করছি সেটা যদি সৎ আমল না হয় তাহলে সে আমল বাতিল হবে। ধরুন মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়লাম, এটা সৎ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জোহরের আগে 4, জোহরের পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, এই 12 সমান জান্নাতে একটি ঘর। এই 12 সমান জান্নাতে একটি ঘর। তাহলে মাগরিবের পরে হলো 2 রাকাত সৎ আমল, কিন্তু মাগরিবের পরে যদি 6 রাকাত সৎ আমল পড়ি তখন আর সৎ আমল হবে না, তখন হবে আমল, তখন তা হবে বিদআত, তখন আর রক্ষা হবে না কোনো ইবাদত, সব বাতিল বলে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আওয়া মুহদাসান লা ইকবাল আনহু আদল সারফ, কোন মানুষ যদি বিদআতের আশ্রয় দেয় তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না, তার কোনো ইবাদতই কবুল হবে না। অথচ সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ে, তাকে বলে আওয়াবিন, সালাতুল আওয়াবিন। জি না, হাদিস জাল, মানুষের বানানো। এই আমল সৎ আমল নয়। আমল সৎ না হওয়া পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। ভিক্ষুককে আমি 10 টাকা দিলাম, এটাও আমল। কবরে পীর সাহেবের হাতে আমি 500 টাকা দিলাম, এটাও আমল। দুটাই আমল। সৎ আমল কোনটা? মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর নবী রাসূলগণ শোনেন, আপনারা বৈধ খাবেন আর সৎ আমল করবেন, জরুরি আদেশ। কোন নবী যদি সৎ আমল না করেন তাহলে তার আমল বাতিল হবে, যদিও তাদের সরাসরি যোগাযোগ আল্লাহর সাথে মাধ্যম জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলের মাধ্যমে তারা সরাসরি কথা বলতে পারেন, জিবরাইলের মাধ্যম দিয়ে। এরপরেও যদি তারা কোনো অসৎ আমল করেন তাহলে আল্লাহর দরবারে তা কবুল হবে না। আল্লাহ জোরালো আদেশ করলেন, তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী, পরকালকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, ফেরেশতাকে বিশ্বাস করো, ভাগ্যকে বিশ্বাস করো, তারা শোনো, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রুজি দিয়েছি সেখান থেকে বৈধ খাও। আমি রুজি দিলেই তুমি খাবা এ কথা নয়, সেটা তোমার জন্য বৈধ হতে হবে। মানুষ যা কিছু খায় পৃথিবীতে, সাপ, ব্যাঙ, গরু, ছাগল, পশু প্রাণী, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, যত পৃথিবীতে মানুষ খায় সবই আমার দেওয়া রুজি। তবে তোমরা যেটা খাবা সেটা বৈধ হতে হবে। যারা পরকালকে বিশ্বাস করো, আমি তোমাদেরকে আদেশ করলাম। আয়াতে বোঝা যায় মানুষকে সৎ আমল করতে হবে, বৈধ রুজি খেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ বৈধ পবিত্র ছাড়া কবুল করেন না। এই পর্যন্ত বলার পরে কবুল করেন না মর্মে একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহর নবী। সুমা যাকারা রাজুলা, তারপর তিনি একটা লোকের কথা বলেন, ইতিলি সাফারা, যে লোকটা লম্বা সফরে রয়েছে, আশা আশা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, চুল এলোমেলো, বিপদে পড়েছে। ওয়ায়ামুদ্দু ইয়াদাইহি, আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করে বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মাতামুহু হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারাম, তার পানি আছে হারাম, মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, অগজিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? মুসলিম বিবরণে বোঝা যায় তার দোয়া কবুল হবে না। প্রথম কথা, লোকটা মুসাফির, যারা সফরে থাকে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। দ্বিতীয় কথা, লোকটা বিপদগ্রস্ত। বিপদগ্রস্ত লোক যখন আল্লাহকে কোনো কথা বলেন তখন তার কথা আল্লাহ মেনে নেন। তৃতীয়, লোকটা হাত তুলে দোয়া করছে। মানুষ যখন হাত তুলে দোয়া করে তখন খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। লোকটা আমার কাছে হাত তুলে কথা বলে, আমি কেমনে ফিরিয়ে দিই? যাও, আমি তোমার হাত ফিরিয়ে দিলাম না, তুমি যা চাচ্ছ সেটাই দিয়ে দিলাম। সর্বশক্তিমান আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছু করতে পারেন, পরাক্রমশালী, আজিজ, কাদির, সত্তা বলেন। মানুষ যখন হাত তুলে দোয়া করে আমি তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাই। বুখারী মুসলিমে প্রায় হাত তুলে দোয়া করার হাদিস রয়েছে 36টি। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায় বইয়ে প্রায় ধারাবাহিকভাবে 40টি হাদিস পেশ করা হয়েছে হাত তুলে দোয়া করা। 16টি স্থান উল্লেখ করা হয়েছে। উল্লেখযোগ্য স্থান, ইব্রাহিম আলাইহিস সালাম আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি দারিন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, তোমার আদেশে আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে এমন এক জায়গায় রেখে দিলাম যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। একটু আগে তার স্ত্রী বললেন, তিনি আগে আগে হাঁটছেন, স্ত্রী পিছনে পিছনে হাঁটছেন। পিছন থেকে বলছেন, আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? অতাতরকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফি ইনশাআল্লাহ শায়, আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। আপনি আমাকে কিছু বলবেন না? একটা দুধের বাচ্চা এভাবে আমাকে রেখে যাচ্ছেন, মানুষজন নেই, গরু ছাগল পশু প্রাণী আছে বুঝতে পারি না, ঘাস পাতাও নেই, এরকম একটা জায়গা আমাকে ছেড়ে চলে যাবেন, আমাকে কিছু বলবেন না? এতবার বলার পরেও ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে আর ঘুরে দেখছেন না। নিরুপায় হয়ে স্ত্রী বলছেন, আমারাকাল্লাহু হাদা, আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন? আমি বুঝলাম না এত নিষ্ঠুরতার কারণ কি? আপনাকে কি আল্লাহ এইভাবে চলে যেতে বলেছেন? ওই দিকে মুখ করে বলছেন, নাম। হ্যাঁ, এছাড়া আর কিছু ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি। তখন তিনি বলছেন, ফালা ইউযায়্যিনুল্লাহু তাআলা, আচ্ছা ঠিক আছে, যেহেতু আল্লাহ আপনাকে চলে যেতে বলছেন তাহলে আমাকে আল্লাহ ধ্বংস করবেন না, ঘাস পাতা থাকার না থাকে। যিনি আপনাকে চলে যেতে বলেছেন তারই জিম্মেদারিতে আমি আছি। ঘাস পাতা না থাকলে কি হবে? আমি এই মরুভূমিতেই থেকে যাব, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, এই কথা হাজেরা বলে। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের যখন আল্লাহর উপরে ভরসা হয় তখনই মানুষ এরকম কিছু করতে পারে, বলতে পারে। এইভাবে আহাল পরিবারকে ছেড়ে যাওয়ার পরেও তিনি নিশ্চিত হচ্ছেন না। তিনি হাত তুলে আল্লাহর দরবারে বলছেন, আমি আমার আহাল পরিবার তোমার আদেশে এমন এক জায়গায় রেখে গেলাম যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। একটু আগে বউ যা বলছেন স্বামী ওই কথাই বলছেন, হাত তুলে দোয়া করছেন। আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করতে হয়। মুসাফির আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, কিন্তু করলে কি হবে? খাদ্য হারাম আছে, পানি হারাম আছে, পোশাক হারাম আছে, জীবিকা নির্বাহ হারাম আছে, তার দোয়া কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিলেন, আল্লাহ এটা কবুল করবেন না। বৈধ রুজির খুব দাম আছে। আমি চকলেটের ব্যবসা করতে বলেছি, এর অর্থ এই নয় যে চকলেটেরই ব্যবসা করতে হবে। আমি কলা বিক্রি করে খেতে বলেছি, এ কথার অর্থ এই নয় যে কলা বিক্রি করে খেতে হবে। বাংলাদেশে সবচেয়ে ব্যবসায়ী ক্ষেত্র জায়গা হলো চট্টগ্রাম। এই চট্টগ্রামের সবচেয়ে যেটা বড় ব্যবস্থা আছে ব্যবসা বাণিজ্যের, সেইখানে কাজ করার চেষ্টা করতে হবে।
উপরওয়ালাকে বলতে হবে ভালো ব্যবস্থা তুমি করে দাও। তখন যদি সত্য মিথ্যা আসে, তখন আল্লাহ রাসূল বলেছেন আর তিজারাতু মাল কিদ ওয়া সিদক ফাসুবহু বিসাদকা, ব্যবসা সত্য মিথ্যা দিয়ে চলে। এখনই একটা জাহাজ এসেছে, যিনি যার সিগনেচারে নামবে উনি সিগনেচার করবেন না, চলে যাচ্ছেন। 3 দিন এখানে থাকলে 3 লাখ টাকা জরিমানা হবে। আমি 50,000 টাকা দিলাম, তখন সিগনেচার করে দিল। আমি না দিলেও করবে না। 3 দিন এখানে আটকা থাকলে আমার জরিমানা হবে, শেষে আমি কিছু লাভ করতে পারবো না। আমি তখন মাজলুম, আমি টাকাটা দিলাম, এই টাকার জন্য আমি বিচারের মাঠে ধরা খাবো না। আমি বৈধ ব্যবসা শুরু করেছিলাম, ওরা আমার প্রতি জুলুম করেছে, আমি মাজলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্য মিথ্যা দিয়ে ব্যবসা চলে, ফাসুবহু বিসাদকা, তোমরা দান করে ওর ক্ষতি সরিয়ে দাও। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পরিস্থিতি রুজির জন্য যতই কঠিন হোক, মানুষকে পথে থাকতে হবে, সঠিক আকীদার লোককে আরো বেশি থাকতে হবে। আপনি ভাববেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বললেন সেভাবে তাহলে কলা বিক্রি করে খাওয়াই ভালো। তা আমি করতে বলিনি, বড় ব্যবসায় করতে বলছি রাসূলের পদ্ধতিতে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, ও বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত খাদ্য রয়েছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষই তা বুঝতে পারে না, বহু মানুষই তা জানতে পারে না, বুঝে উঠতে পারে না। সন্দেহযুক্ত ব্যবসা, সন্দেহযুক্ত খাদ্য। ফামান ইত্তাকা মিনা শুবহাতে ইস্তাবরা লিদীনিহি ওয়া ওয়াজহিহি, যে সন্দেহ থেকে নিজেকে বাঁচাতে পারলো, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে বাঁচাতে পারলো, সে তার দিনকে পরিপূর্ণ করে নিল। ওমান ওয়াকাফি শুবহাতে ওয়াকাফিল হারামে, যেই সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়ে গেল। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। এটাই ভাবতে হবে। যদিও হুজুর বলেছেন জর্দা খাওয়া মাকরুহ, যে হুজুর কিন্তু হালাল বলেননি। হুজুর বলেছেন যে খাওয়া মাকরুহ, অপছন্দ, খারাপ। মাকরুহ মানে খারাপ, তো হুজুর তো আর হালাল বলেননি। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন হারাম, শুধু হারাম বলেননি। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। মধুমিনুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। একজন হুজুর বললেন যে বিড়ি সিগারেট যে নেশাদার দ্রব্য, তার কি প্রমাণ? তো কথা তো উনি ঠিকই বলছেন, হাদিসও লিখা নাই বিড়ি সিগারেট, কোরআনও লিখা নাই, উনি তো ঠিকই বলছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এটাও তো হাদিস, এটাও তো সহিহ হাদিস। তাহলে এইটার মাপে তুলে দেন, দিয়ে মাওলানা সাহেবকে 250 কেজি জর্দা খাওয়ান। 250 কেজি জর্দা খাওয়ার পরে যদি বিবেকের ক্ষতি না হয়, তাহলে সত্যই জর্দা হালাল জিনিস। জর্দার কথা তো আর কোরআন হাদিসে লেখা নেই, কিন্তু এমন বাক্য আল্লাহ রাসূল বলেছেন যেটা সারা পৃথিবীতে সব জায়গাতেই চলবে, সে যে ভাষারই হোক না কেন, এই বাক্য সব জায়গায় চলবে। তিনি বললেন মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার একটা কণাও হারাম। ওই হাদিসের ভিত্তিতে এই হাদিসের অনুবাদ করা আছে যে বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্যকে যদি পান করে তাহলে সে জান্নাতে যাবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অনুবাদক। 2 রাজারাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা পুরুষের মতো হয়ে চলার চেষ্টা করে, তারা জান্নাতে যাবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। 3 দায়ুস,
আমি আর আপনি মধ্যে থেকে পড়ে গেছি। খুব চেষ্টা করেছিলাম তাহাজ্জুদও পড়ি, তাসবিহ তাহলিলও করি, হজও কয়েকবার করেছি, উমরা তো যাই, কিন্তু মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর একজনের সাথে ঘুরে। যার বাড়িতে পরিবারে বেহায়াই আছে সে হলো দায়ুস। দায়ুসের তর্জমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। মর্মে সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট সন্দেহযুক্ত হলেও চূড়ান্ত হারাম। আর যদি স্পষ্ট হালাল হয়, হারাম হয়, তাহলে তো কোনো কথাই নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই হাদিসের ভিত্তিতে একে চূড়ান্ত হারাম বলেই ফতোয়া দিয়ে আসছি। আল্লাহ তুমি সঠিক বুঝে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। অত্র হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কারাই সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে একটা রাখালের মতো। ইয়ারাহাউল হেমা, যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে, জমির আইল বুঝেন কিনা তা আমি বলতে পারছি না। যে লোকটি আইলে গরু চড়াচ্ছে, ইউশেক সম্ভাবনা রয়েছে আয়ের তাফিহে গরুতে ধানে মুখ দিতে পারে। আমি গরু দুটা ধরে আছি, আইলের উপরে দাঁড়িয়ে আছি, তো কোন সময় ঘাস খেতে খেতে ধানে মুখ দিয়ে দিতেও পারে। যেহেতু সন্দেহ আছে কাজে আমি আইলে গরু চড়াবো না। যেহেতু সন্দেহ আছে কাজে আমি এই ব্যবসা করব না। যেহেতু সন্দেহ আছে কাজে আমি এই চাকরি করব না। যেহেতু সন্দেহ আছে কাজে আমি এখানে থাকবো না। শোনো, কারাই সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে একটা রাখালের মতো। যে রাখালকে ঘোষণা দেওয়া হয়েছে তুমি এখানে গরু চড়াতে পাবা না, ইউশেক সম্ভাবনা রয়েছে আয়ের তাফিয়ে গরুতে ধানে মুখ দিতে পারে। মনে রেখো পৃথিবীর মানুষ, আলা সাবধান, মনে রেখো পৃথিবীর মানুষ, লিকুল্লি মালিকিন হেমা ও হেমাল্লাহে মাহারেমহু, প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা আছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। এর নামই বাদশার সীমারেখা। আর আল্লাহর সীমারেখা হলো হালাল আর হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শুরু হলে হালাল শেষ হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অনুবাদক। এরপরে তিনি বলেন, আলা পৃথিবীর মানুষ সাবধান, মনে রেখো, ওয়াইন্না ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, অংশ রয়েছে। এজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি ওই টুকরা ভালো থাকে গোটা মানুষটাই ভালো। ওয়া ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই টুকরা যদি খারাপ হয়ে যায় সম্পূর্ণ মানুষটাই খারাপ। আলা ওয়াহিয়াল কলব, মনে রেখো সেটাই হলো অন্তর। যার অন্তর ভালো তার সব ভালো, যার ভিতর ভালো তার সব ভালো। যার অন্তর খারাপ তার সব খারাপ, যার ভিতর খারাপ তার সব খারাপ। হাদিস বুখারী মুসলিম। কি যে বিবেচনা করলাম আমরা, আর কি যে বুঝলাম এত বড় লম্বা হাদিসের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিম, মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এই অবাস্তব ঘটনা ঘটে যেতে পারে, এটা সম্ভব হয়ে যেতে পারে। এর পরেও আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে তো সরিষা ঢোকাতে পারবে না। এর নাম বুখারী মুসলিম। আমি কোনোদিনই আমার নিজের বক্তব্য নিয়ে এই কথা বলিনি। যারা বিরোধিতা করে কথা বলে থাকে তারা আমার কথা বুঝতে পারেনি। আমি যখন বলেছি বুখারী মুসলিম তখন বলেছি এই কথা। আর যখন বুখারী মুসলিম বলিনি তখন আমি বলেছি আমিও মানুষ, যদি কোনো জায়গায় ভুল থাকে তদন্ত করে যদি দেখা যায় ভুল হয়েছে তাহলে আমিও ছেড়ে দিতে বাধ্য থাকব। তবে সহজে বিরোধিতা করার চেষ্টা করিয়েন না। কিছুই দেখলেন না আর আপনি লেগে গেলেন। আমি 20 বছর থেকে ফতুয়ায় লিখি। আমি 30 বছর থেকে দেখে কথা বলার চেষ্টা করি। 90 সাল থেকে আমি মাঠে আছি।
দীর্ঘ 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি জাতির সামনে একটা অপ্রয়োজনীয় বাক্য বলার চেষ্টা করিনি। আমি কোনোদিন কারো বদনাম করিনি, এ আলেমের কথা চলবে, এ আলেম সে, আমি কোনোদিন মাযহাবের কথা বলিনি। আমার 30 বছরের বক্তব্য কোনো মাযহাবের কথা নেই, আমি কাউকে ঘৃণা করে কোনোদিন কথা বলিনি। তবে আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মাযহাব মানা যাবে কিনা, তখন আমি বলেছি আপনি যে মাযহাব মানেন ভালো কথা মানেন, কিন্তু বিচারের মাঠে যদি আল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে আপনি কি কাউকে বলেছিলেন যে আমাকে মেনে চলেন, তখন যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? আমি জিজ্ঞাসার উত্তরে এক কথা বলেছি। আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ তোমাদের একটা কথা জানা থাকলে অন্যকে বলো, জরুরি আদেশ। বাম হাতে একটা লোক চা পান করছে, দেখলে আপনাকে বাধা দিতে হবে, এটা জরুরি আদেশ। ওয়াহাদিসুন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই, ভালো কথা। আল্লাহর নবী আমাদেরকে দাওয়াত দিতে বললেন, 3 নম্বর বাক্যে বলছেন ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। উনি নিজেই বললেন যে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। উনি নিজেই বললেন বানি ইসরাইলের কাহিনী বলো। উনি আবার বলছেন যে কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তখন আমি বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। আমি বলতে নিষেধ করিনি, আমি বলেছি এই দুরূদ যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? তো আপনি মানুষকে বলার আগে এটা চূড়ান্ত করেন যে এটা নবীর, তারপরে আপনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। আবু দাউদ হাদিসে তো হাদিস সহিহ বললেই তো হলো। আর যদি না হয় তাহলে আপনার কি হবে, এইটা আমার কথা। আপনি বলেন, দিন রাত মানুষ করুক বলুক, বিচার তো একদিন হবেই, বিচার তো হবে একদিন। সেদিন বড় জুব্বা দিয়ে কোনো কাজ করতে পারবে না সে। টুপি যত দামি হোক, জুব্বা যত দামি হোক, পাগড়ি যত দামি হোক না কেন, সেদিন টিকে থাকার মতো কোনো মানুষের ক্ষমতা থাকবে না। কোনো ব্যক্তিকে দেখে বিচার হবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। রানী এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে, ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কারো বাবার ক্ষমতা নেই হাত খুলে দিতে পারে। তার নাম বিচারের মাঠ। আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকের আমার হাতে। আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজিরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজাধিরাজ। আজ তো আপনি বুঝতে পারছেন না যে বিচারের মাঠে আল্লাহ কত শক্ত হয়ে আসবেন, কত কঠিন হয়ে আসবেন। কাজেই আপনার অত দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই যে সবাই তো দেখছে এরকম করছে, ভুল পথে আছে বলে মনে হচ্ছে, তাহলে আর বিচার কি হবে? জি না, বিচার হবেই। আর সবাইকে ভুল পথে থেকে নিরাশা হবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন দেখো আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন, ফালা তুকাযযিবি বিহাদিসি, দেখো সারা তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি কিন্তু বলে দিয়েছি আন্নাকে উখতি, তুমি আমার বোন। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করে যে এইটাকে, তুমি যদি বলো আমার স্বামী, তাহলে তুমি মিথ্যুক হয়ে যাব। দেখো সারা তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না, তবে সারা মনে রেখো এই মাটির উপরে মাত্র দুজন মুসলমান, আমি আর তুমি। এই হিসাবে আমরা ভাই বোন তো বটে, তো তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। সারা পৃথিবীতে মানুষ হিসেবে দামি মানুষ বলতে হয়, কেননা বিচারের যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সপ্তম আকাশের উপরে, প্রথম আকাশে গিয়েই জিবরাইল বলছেন হুয়া আদম হুয়া আবুকা ফাসসালিম আলাইহি, মুহাম্মদ ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম।
তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইবনি সালেহ নবিয়্যুস সালেহ, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। সপ্তম আকাশের উপরে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া আবি ইয়া ইবনি নবিয়্যুস সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। তাহলে কত বড় সম্মানী মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম, কত বড় সম্মানী মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। এত বড় মানুষ কাউকে হেদায়েত করতে পারেননি সেই পর্যন্ত। বলছেন যে সারা মাত্র 2 জন মুসলমান। আপনাকে কি বলতে চাচ্ছি বুঝতে পেরেছেন? তার মানে তার একজন দিয়ে চলে, শুধু বউ দিয়ে চলে, আর আপনার এত লোক আছে তবুও চলে না। আপনি এত নিরাশা হতে যাচ্ছেন কেন? যে সবাই যে ভুল পথে, তো এইভাবে আমি আর একাই ঠিক পথে থেকে কি হবে? আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বলছেন তাতে শুধু আমি ঠিক পথে আছি, আর তো কাউকে দেখি না, তো নিরাশা হবেন কেন? এত বড় মানুষ, বউয়ের উপরে সন্তোষ, একজন তো আছে, দেখো তুমি আর আমি, আর কেউ নেই। নিরাশা হবেন না। যদি অন্তর ত্রুটি থাকে তাহলে গোটা মানুষটাই খারাপ, যদি অন্তরটা ভালো থাকে গোটা মানুষটাই ভালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আল্লাহর নাসে জামানুন, অচিরে মানুষের উপর একটা সময় চলে আসছে, লা ইউবালিন নাস, মানুষ পরোয়া করবে না পয়সা উপার্জন করতে, ব্যবসা বাণিজ্য করতে, চাকরি বাকরি করতে, আমিনাল হালাল আমিনাল হারাম, এইটা কি বৈধ, এইটা কি অবৈধ, এটা মানুষ বিবেচনা করবে না। টাকা হলেই হলো, সেটা যে কোনো ইন্স্যুরেন্স হোক, সেটা যে কোনো ব্যবসা হোক, সেটা যে কোনো ব্যাংকিং ব্যবস্থা হোক। আমি বলেছি এদেশের মাটিতে বৈধ পথে কোনো ব্যাংকিং ব্যবস্থা চলে তা আমার জানা নাই। অতএব ব্যাংকে টাকা জমা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। স্বেচ্ছায় এখানে পয়সা উপার্জন করবেন আর বলবেন এটা 100% হালাল, তা হতে পারে না। আবার বলেছি এদেশে এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা বৈধ পথে আছে। আপনি ধর্মের নাম দিয়ে একটা ইন্স্যুরেন্স খুলবেন, সেখানে বৈধ আছে কিছু মনে করবেন, এই কথা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসাকে পছন্দ করেছেন, জমি চাষকে অপছন্দ করেছেন। জমি চাষ জায়েজ, সাধারণ ব্যবসা দিয়ে, বড় ব্যবসা দিয়ে রুজি উপার্জনের চেষ্টা করবেন। অচিরে এমন পথ চলে আসবে মানুষ পরোয়া করবে না এই পথ উপার্জনের ব্যাপারে বৈধ না অবৈধ। হাদিস বুখারী মুসলিম। সেই সময় এখন যারা টাকা ইনকাম করছে তারা বিবেচনা করে না এটা ঠিক না বেঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বসেতাত আলাইকুম কামা বসেতাত মান কানা কাবলাকুম, তোমরা দরিদ্র হয়ে যাবা, ফকির হয়ে যাবা, এই ভয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি না। ফকির হয়ে যাবা তাতে কি, জান্নাত তো আছেই। দরিদ্র হয়ে যাবা তাতে কি, আমি এই ভয় করি না। তবে আমি ভয় করি যে বসেতাত আলাইকুমুদ দুনিয়া, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে, তোমরা দেখতে পাবা যে খালি পয়সার পয়সা, উপার্জন আর উপার্জন, প্রযুক্তি আর প্রযুক্তি, টাকার টাকা, এইভাবে তোমাদের তুলে ধরা হবে। তখন তোমরা এই পয়সা উপার্জনের মাঠে নেমে যাবা, প্রতিযোগিতায় নেমে যাবা, কে কত টাকা ইনকাম করতে পারে। বসেতাত আলাইকুমুদ দুনিয়া, প্রযুক্তি তোমাদের সামনে তুলে ধরা হবে। তখন তোমরা দেখতে পাবা টাকা আর টাকা, পয়সা আর পয়সা, প্রযুক্তি আর প্রযুক্তি, ব্যবসা আর ব্যবসা, কত টাকার পথ। তখন তোমরা সেখানে চলে যাবা। তুহলিকুকুম কামা হালাকাতহুম, এই পয়সা এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করে দিবে যেমন ভাবে পূর্বের মানুষকে ধ্বংস করেছিল। হাদিস তো বুখারী মুসলিম। এই বাক্যের বিবেচনা আপনি কি করবেন, করেন এখন? আমি তো অনুবাদক, তো বুঝলাম তো যে প্রযুক্তি তুলে ধরা হবে। কত প্রযুক্তি নেবেন আপনি? এই 15 বছরে যদি এত প্রযুক্তি হয় তাহলে আরো 20 বছর পরে কত হবে? ও তো হিসাব করতে পারবে না মানুষে। টাকা পয়সার কত পথ বের হবে,
এইভাবে জেনা ব্যভিচার বেড়ে যাবে। 20 বছর আগে তো মানুষ বুঝতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা ডালিম খাবে একটা গ্রাম, আর একটা গাভীর দুধ খাবে একটা বংশ। একটা গাভীর দুধ খাবে একটা বংশ, একটা ডালিম খাবে একটা বংশ, আর একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। তো আমরা তো দেখলাম যে একটা গাভীর দুধ হয় 1/2 কেজি, খুব বেশি হলে 3 কেজি, এটা দেখছিলাম। কিন্তু 15-20 বছরের ব্যবধানে দেখছি যে একটা গাভীর দুধ হচ্ছে 40 কেজি। তাহলে 15 বছর পরেই যদি একটা গাভীর দুধ 40 কেজি হয়, তাহলে এখন থেকে 50 বছর পরে একটা গাভীর দুধ কত হবে হিসাব করেন এবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা ডালিম খাবে একটা বংশ, আর একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। মানুষজন হিসাব করলেন না কত বড় হতে পারে। 15-20 বছর পূর্বে একটা ডালিম দেখা যেত 100 টাকা, 100, আর এখন দেখা যাচ্ছে স্বাভাবিক ডালিমের ওজন 1 কেজি। তাহলে 50 বছর পরে ডালিম কত হবে? তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের পয়সা কত বাড়বে, তাহলে প্রযুক্তি কত বাড়বে। তখন তোমাদের কি হবে এইটা আমার ভয়, তখন তোমাদের কি হবে এইটা আমার ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো আমার জীবনে বড় ভয় আমার উম্মতের উপরে এক আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ভ্রান্ত হবে, এটা আমার ভয়। এবারে নগদ ফতোয়া দিচ্ছে যে তাবিজ বিক্রি করে খাওয়া যাবে। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে, এ দেখেন আল্লাহ বলছে ভোট দিতে হবে, খুলে কোরআন মাজিদ পড়ে দেখাচ্ছে, বলছে এ দেখেন বুখারী মুসলিমের হাদিস মিলাদ করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জীবনে 3টা বড় ভয়, তার 1 নাম্বার ভয় হচ্ছে আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। 2 সাতালতাহিকু উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ। 20 বছর পূর্বে আপনাদের গ্রাম থেকে পাশের গ্রামে হিন্দুদের বিবাহ হতো, তখন খুব বাজনা বাজতো, দৌড়িয়ে যেতেন দেখতে। আপনার মনে আছে মনে হয়, থাকার কথা না, আমরাও তো দৌড়িয়ে গেছি, পাশের গ্রামে হিন্দু ছিল, বাজনা বাজছে। তো এখন দেখি সব দোকানেই বাজনা বাজে, সব ঘরে বাজনা বাজে। একটা চট্টগ্রাম শহরে 10 তলা বাড়ি আছে, তার ঘর আছে 300টা রুম আছে, তার মধ্যে প্রায় 250টাতে বাজনা বাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। এটা কি? হিন্দুদের বাড়িতে আছে পুতুল, হিন্দুদের বাড়িতে আছে মূর্তি, আর আপনার সব ঘরই আছে সাজানো আছে কাঁকড়া, সাজানো আছে পুতুল। আপনার টয়লেটে ঢুকে দেখলাম যে পুতুল আছে, তো টয়লেটে পুতুল রেখেছেন কেন? ওটা কি? ওটা কি দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ওটা টয়লেটে পুতুল কেন? আপনার অ্যালবামে আপনার বাপের ছবি সুন্দর করে সাজানো আছে। আপনাকে আমি বলেছি মনে আছে, সবচেয়ে নিকৃষ্ট ছেলে ওই যে বাপের ছবিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে। সবচেয়ে ভালো ভদ্র শিক্ষিত ছেলে ওই যে বাপকে কবর দিয়ে এসে বাড়িতে যে পাসপোর্ট সাইজের ছবিটা ছিল হজ করা, সেটাকেও ছিঁড়ে ফেলে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ আমার বাপ তো মানুষ ছিলেন, কোনো যদি ভুল ত্রুটি থাকে তুমি মাফ করো। আমি তোর উত্তরসূরি হিসাবে তার বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ ভোগ করছি, আমি তোমার দরবারে বলছি হাত তুলে তুমি আমার বাপকে মাফ করো। এই হলো সবচেয়ে ভালো ছেলে। কিন্তু বাপের ছবিটা সাজিয়ে রাখলো, সেই কি সবচেয়ে ভালো ছেলে? আমার জীবনে বড় ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 3 ও 7 আবদ কাবাইলু মুম্মাতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। অবাক কথা, আমরা মূর্তি পূজা করব মানে মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছি, মূর্তি পূজা করবে আবার কি কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। আমার বাড়িতে আমার ঘরে আমি মূর্তিকে সম্মান করি, পূজা করি, এ আবার কোন কথা? আমার গোশতের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, আমার নীতির সাথে মিটে আছে মূর্তি ভাঙা নীতি। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢোকার সময় বললেন, জাল হক, এসেছে সত্য, অজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা কানু জাহাকা, নিশ্চয়ই মিথ্যে, চিরদিন মিথ্যে। এই বলে তার হাতে লাঠি ছিল। কাবা ঘরে 360টি মূর্তি ছিল, মূর্তিগুলো ছিল তার বাপের। মূর্তিগুলো তার বাপের মানে মূর্তিগুলো ছিল ইসমাইল এবং ইব্রাহিমের। তো বাপই তো, একটু আগে তো বললেন, জিবরাইল বলছেন এটা আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর আব্বা,
আমাদের নবীর বাপ জিবরাইল বলছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আব্বা আপনাকে সালাম। বুঝতে পারেননি কথা? তো কাবা ঘরে মূর্তিগুলো কার ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের ছিল। আমার উম্মাত মূর্তি পূজা করবে, তাকে সম্মান করবে, এটা আমার ভয়। সম্মানিত তিনি ভাই বোন, জুমার খুতবার শেষের দিকে চলে আসলাম। কথা হয়তোবা লম্বা হয়ে গেছে, আজ করতে পারিনি। আজকের আলোচনা শেষ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুল জাসাদুল জান্নাতা গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি। যে শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীর জান্নাতে যাবে না। 350 টাকা দিয়ে আইসক্রিম কিনে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করবেন না অবৈধ পয়সা দিয়ে। 1000 টাকা দামের আইসক্রিম কিনে মেয়েকে খাওয়ান যখন পয়সা বৈধ। বাজারের সবচেয়ে বড় দামি মাছ আপনি কিনেন যখন পয়সা বৈধ। পয়সা বৈধ আছে, বাজারের সবচেয়ে বড় মাছটা কিনলেন না, তখন আপনি কৃপণ। আপনি গরিব মানুষ, ভ্যান চালক, কখনো রুই মাছ কিনতে যায়েন না, পুঁটির মাছ কিনবেন, নইলে আপনি হবেন অহংকারী। তখন আবার জান্নাত হবে না। ওটাই যেমন এটাও তেমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নীতির উপরে আছে। মানুষ যে নীতিতে সফলতা অর্জন করবে সেই নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। অতএব ওই শরীরদের জন্য জাহান্নাম যথেষ্ট যে শরীর হারাম উপায়ে বড় হয়। সম্মানিত দিনী ভাই, আজকের আলোচনার শেষ কথা, জরুরি কথা। এই মসজিদটির অধীনে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদ্রাসাটিকে স্মরণে রাখবেন, দোয়া করবেন, সেখানে সাহায্য সহযোগিতা করবেন। দ্বিতীয় জরুরি কথা, আপনাদের প্রাণের প্রতিষ্ঠান, আপনাদের অন্তরের প্রতিষ্ঠান, আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপাতত জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই দুইটি প্রতিষ্ঠান চলমান রয়েছে। এই দুইটি প্রতিষ্ঠানে প্রায় 3 থেকে 3,500 ছেলে মেয়ে পড়াশোনা করে। শিক্ষক শিক্ষিকা অন্যান্য স্থান মিলে প্রায় 18 লক্ষ টাকা বেতন লাগে। প্রতিষ্ঠানটি বরিশালে অচিরেই হবে বলে আশা করছি ইনশাল্লাহ। কাজ প্রায় শেষের দিকে। প্রতিষ্ঠানটি দিনাজপুরে হবে বলে আশা করছি, কাজ প্রায় শেষের দিকে। ভাবছিলাম সেদিন কবে আসবে যেদিন চট্টগ্রামেও জামিয়া সালাফিয়া তৈরি হবে। আজকে এসেছি, আলোচনা চলছে, জানি না আপনাদের সিদ্ধান্ত কখন নেমে আসবে জামিয়া সালাফিয়ার উপরে। আমার পক্ষ থেকে, আমি খাকসার সাধারণ মানুষ, জাতির তেমন কোনো উপকার করতে পারি না, তবে জাতিকে বলে যাচ্ছি, আল্লাহ জামিয়া সালাফিয়াকে তুমি কবুল করো। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়তে চাই যার নাম জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়েরা উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। এই স্বাদ নিয়ে চলছি। আল্লাহ তুমি সর্বশক্তিমান, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি সেটা মাফ করো এবং আমাদের সংশোধন করে জামিয়া সালাফিকে তুমি কবুল করো এবং ওই পথে ওর সুবিধার জন্য তুমি আমাদেরকে নিয়ে যাও। জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে পৃথিবীর সকল দিনী ভাই বোনকে, আপনাদেরকে, চট্টগ্রামের মহিলা পুরুষ দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে বলছি। যদি উপরে কবুল হয়ে যায় তাহলে সহজ, আর যদি উপরে একটু নড়চড় হয়ে যায় সারা পৃথিবী জুড়ে এর কোনো সুবিধা করতে পারবে না। এই জন্য সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। জামিয়া সালাফিয়ার সাথে একটা মুখপত্র, যেটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো মাসিক আল ইতেসাম পত্রিকা। সমস্ত বাঙালিকে, আপনাদেরকে মাসিক আল ইতেসাম পত্রিকা সংগ্রহ করতে হবে, যার সাথে আছে 10 জন মুফতি, বড় বড় আলেম, যার সাথে আছে গবেষণাগার, যে ফতোয়া বৈঠকে আমি সবকে নিয়ে প্রতি মাসে একদিন বসি, চূড়ান্ত সঠিকটা বের করার চেষ্টা করি।
আমার ভাঙাচোরা বিদ্যা অনুযায়ী, আমার বুঝে এদেশের মাটিতে বাংলা ভাষায় সবচেয়ে ভালো মানের পত্রিকা মাসিকাল ইতেশাম পত্রিকা। পত্রিকার সাথে সকল দিনই ভাই বোনকে সম্পৃক্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্য বই সহ, বিশেষভাবে আব্দুল্লাহর মিন্নাতুল বারী, বাংলা ভাষায় ব্যতিক্রম বই, বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী, অন্যান্য বই সহ সমস্ত বইয়ের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। পরে আল্লাহকে বলছি, আল্লাহ, আমরা চট্টগ্রামে বসবাস করি, এর বিভিন্ন প্রান্তে বসবাস করি, আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, তুমি আমাদের মাফ করো। আমাদের চলার পথ, আমাদের ব্যবসার পথ, আমাদের কর্মের পথ তুমি সহজ ভালো করে দাও। আমাদের কর্মের পথে, আমাদের রুজির পথে তুমি উন্নতি দাও। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে যে বৈধ রুজির ওপরে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম, এই বক্তব্যকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপাতত জানা নেই।